वंदे मातरम भारतीय जातीय कांग्रेस जिंदाबाद 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 भारतीय जातीय कांग्रेस जिंदाबाद 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 उत्तर प्रदेश कांग्रेस जिंदाबाद 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 उत्तर प्रदेश कांग्रेस जिंदाबाद 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 आदिवासी कांग्रेस जिंदाबाद 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 आदिवासी कांग्रेस जिंदाबाद जिंदाबाद राहुल गांधी जिंदाबाद 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 Retired Joint Director Education. Commodore Young, retired registered Tripura University. নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আলোচনা করতে গিয়ে আমাদের ত্রিপুরা সুপ্রিমোর রিসেন্ট অমিত ভাই শাহজির সঙ্গে যে দেখা করে যে পোস্ট সে ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। উনি এখন সমস্ত ডিমান্ড ছেড়ে দিয়ে কংগ্রেসের যে মূল যে প্রচেষ্টা 2011 সাল থেকে যেটা হাতে নেওয়া হয়েছিল, এডিসির হাতে অধিক ক্ষমতা অর্পণ, বর্তমান 6 শিডিউলকে অ্যামেন্ড করা, সংবিধানকে সংশোধন করা, আমাদের কংগ্রেসের যে 2011 সালে ইউপিএ সরকার 2 এর যে প্রচেষ্টা আপনারা জানেন, ওই সময়কালে 2011 সালে যারা রাজ্যে ক্ষমতায় ছিলেন তারা এই যে ড্রাফট যে প্রপোজাল সেটা উপর মতামত দিতে গিয়ে তাদের প্রায় 2 বছর সময় লাগলো এবং 13 সালে যখন প্রপোজাল পাঠায়, আপনারা জানেন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি হয়ে এগুলো আসতে হয়, তখন সময় হাতে ছিল না। 2014 সালে আমাদের সরকারের পতন ঘটে, ইউপিএ 2 এর পতন ঘটে এবং 2020 সালে এই যে 5th শিডিউল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে টেবিল হয় কিন্তু পাস হয় নাই। 4 বছর ধরে সেটা এই সংবিধান সংশোধনী বিল পাশের অপেক্ষায় রয়েছে। আজকে আমাদের দাবি হয়েছে, নেতৃত্বরা দাবি করেছেন, ইতিমধ্যে ত্রিপুরা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বর মাসে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করবেন। আজকে আমরা এই মিটিং থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, the budget session of the parliament is next week. এই বাজেট সেশনে যেন 125তম সংবিধান সংশোধনী বিল যেন পাস করা হয়, which will enable the government to go for 3-tier village committee election in the ADC areas. Thereby এই যে একটা disparity so far as fund flow is concerned, সমতলে 30তম পঞ্চায়েত ফান্ড ফ্লো হচ্ছে পঞ্চায়েত সমিতি, জেলা পঞ্চায়েত জিপিতে। কিন্তু দুর্ভাগ্য আমাদের ভিলেজ কমিটি সিঙ্গেল টায়ার, যদি সংবিধান সংশোধনী বিল না আবার ডিসেম্বর মাসে আবার সিঙ্গেল টায়ার পঞ্চায়েত ভিলেজ কমিটি অনুষ্ঠিত হবে। কাজে আজকে ওয়ান অফ দ্য রেজলিউশন অফ দ্য আদিবাসী কংগ্রেস কমিটির মিটিং এ এটাই হচ্ছে যে আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকার যেন এটা বিলম্বে টেক আপ করে, যাতে এই এনসুইং যে বাজেট সেশন এই মাসের 23-24 তারিখ থেকে যেটা শুরু হতে যাচ্ছে, তাতে যেন এই সেশনে যেন 125th অ্যামেন্ডমেন্ট বিল যেন পাস করা হয়। এখন দেখলাম প্রদ্যুৎ কিশোর দেববর্মা সাহেব, সাধুবাদ জানাবো যে উনি ওনার অবাস্তব ডিমান্ড থেকে হয়তো সরে এসেছেন
যে আবেগপ্রবণ ডিমান্ড থেকে সরে এসেছেন, যে ত্রিপুরা ভাগ করার যে ডিমান্ড এটা থেকে সরে এসেছেন, উনি উপলব্ধি করেছেন ত্রিপুরাল্যান্ড কিংবা গ্রেটার ত্রিপুরাল্যান্ড ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে এটা কোনোদিনও ত্রিপুরা রাজ্যে সম্ভব না। His purpose was to mislead the people, and he misled, and he aided whatever he could. ত্রিপুরা জাতি বোকা বানিয়ে রাজনৈতিক লাভালাভ সিদ্ধি করেছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে we are concerned for the socio-economic and political upliftment of the indigenous people of the state of Tripura. It is the Congress party which has been raising this demand again and again, not only in the state level, but even at the national level. আমরা আজকে এই মিটিংগুলোতে এই ব্যাপারগুলোতে ডিসকাশন হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত ইলেকশন, স্টেট ইলেকশন কমিশনার আর ছোট জগন্নাথের ভূমিকা, ন্যায়সঙ্গত ডিমান্ডগুলো কর্ণপাত করছেন না। A reign of terrorism has been let loose by the party in power. সর্বদলীয় মিটিং, গত পরশু দিনের সর্বদলীয় মিটিং কল্যাণপুরে মিটিং এ গেছে 3 জন প্রতিনিধি, এদের বাইক টাইক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একজন কোনো মতে পালিয়ে এসে বাকি 2 জন কাটকে রেখেছিল। যাই হোক, প্রদেশ কংগ্রেস সভাপতি হস্তক্ষেপে পুলিশ প্রশাসনকে বারংবার চাপ দিয়ে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এজাহার করা হয়েছে, কোনো অ্যারেস্ট নেই। এর আগে বক্সনগর বিভিন্ন জায়গায় সন্ত্রাস অবাধে চলছে। দক্ষিণ ত্রিপুরা বামুটিয়া কেস হয়েছে, মামলা হয়েছে, নো অ্যারেস্ট। আধার কার্ড আপনারা যারা বললো আমতলিতে ডেপুটেশন দিয়ে কোনো কিছুই নেই। এই একটা এরকম অ্যাটমসফিয়ারে কাদেরকে সুযোগ পায়নি ইলেকশন, স্টেট ইলেকশন কমিশন এই জিনিসগুলো করছে। 24শে ফেব্রুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটি ইউনিয়ন টেরিটরি এবং স্টেট গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে, সিইওদের জানিয়ে দিয়েছেন, ফ্রম নাও অনওয়ার্ডস এনিবডি ক্যান অ্যাপ্লাই টু fill up his form through online submission. আমরা এটা নিয়ে দাবি করলাম, অনলাইন সাবমিশন বলছে রুলস এর পাবলিক করেন। রুলস এর দরকার নেই, দিস ইজ জাস্ট এ নোটিফিকেশন which is 11th election commission, the parent body has issued a circular, you please follow it. উনি গোজবিন দেওয়ার চেষ্টা করছেন। আমরা বললাম ব্লকে ব্লকে বিগত দিনগুলোতে যে হামলা হুজ্জুতি, একটা কাজ করুন, যেহেতু অনলাইনে আপনি লিখছেন না, আপনি ডিএম অফিস, প্রোটেক্টেড এরিয়া ডিএম অফিসে অন্তত নমিনেশন ফিল আপটা আপনি ব্যবস্থা করুন। এটারও কোনো সদুত্তর নেই। তো এই একটা পরিস্থিতিতে তারপরেও ভারতীয় জাতীয় কংগ্রেস বুক চিতিয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে এবং সমস্ত স্তরে জনগণকে আমরা আবেদন জানাচ্ছি কংগ্রেসকে সাহায্য করার জনকে মারধর করা হয়েছে, বাইকটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই বাধা কাটা এলাকা। এইগুলি ডুবলি ব্লকে সর্বদলীয় মিটিং এ যাওয়ার পর সর্বদলীয় মিটিং কে আহ্বান করছে? বিডিও প্রতিনিধি যাচ্ছে, প্রতিনিধির উপর আক্রমণ হচ্ছে। আরেকদিকে চিফ মিনিস্টার সহ অন্যান্য মন্ত্রীরা বলছে 100% শাসন চাই। How come a democratic force, so called, that should claim for 100% victory in Panchayat? This means you are inciting your cadre hooligans to take law in their own hands, terrorize the electorate, to terrorize the candidates, and thereby make the election a farce in the name of democracy. This is exactly what is happening in the state of Tripura. কাজেই তারপরে আমরা
আমাদের স্লোগান দারোমাত আমরা ভয় পাই না, these are the cowards who are taking law in their own hands, we are not afraid of them। আমরা মাথা উঁচু করে আমরা যেখানে যেটা প্রয়োজন লড়াই করার আমরা সেটা করব। এবং ভারতের জনতা পার্টির বন্ধুদের কাছে আমি বিনম্র অনুরোধ করব, use and throw is the politics of BJP। যারা 2018 সালে ভারতের জনতা পার্টিকে রাজ্যে প্রতিষ্ঠিত করলো, অসম্মানিত, তারা সর্বত্র। পরবর্তী সময় যারা বিজেপিকে বিল্ড আপ করলো, আজকে তারা নেতৃত্বের কাছে they have now become the burden। কাজে ইউজ করেছে, ব্যবহার করেছে, ছুড়ে ফেলে দিয়েছে। আমি ওই সমস্ত বিজেপি বন্ধুদের কাছে আবেদন রাখবো, কংগ্রেসকে সাহায্য করুন, কংগ্রেস ছাতার তলে আসুন, বুক জিতে লড়াই করুন, আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করুন। রাজ্যটা তো রসা করে যাচ্ছে সর্বত্রে, দুর্নীতি দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি। স্বাস্থ্য পরিষেবা ভেঙে চুরমার বলছেন এখানে মেডিকেল হাব হবে। রেজিস্ট্রারকে গত মঙ্গলবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, গত মঙ্গলবার ত্রিপুরা ইউনিভার্সিটিকে 4 দিন মিটিং করানো হয়েছে। মিটিং করিয়ে তারা তাদের নো অবজেকশন সার্টিফিকেট, মেডিকেল কলেজ খোলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। কি সেটা কি রয়েছে ইসেতে? ইউনিভার্সিটি প্রথম যে রিপোর্টটা দিলেন, তাতে প্রচুর লেকুনাস রয়েছে, দিতে চাইছিল না। কিন্তু কিছুদিন পূর্বে চিফ মিনিস্টার অফিস থেকে রেজিস্ট্রারকে ডেকে পাঠানো হয়, ধমকানো হয়, এবং ইমিডিয়েটলি এই শান্তিনিকেতনের ব্যাপারে তাদের মতামত পজিটিভ আকারে নোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। Corruption is at its peak in the state of Tripura at all levels। বড় বড় কথা কাদের জন্য, কাদের উদ্দেশ্য করছে? এখন কথাগুলো বলতে গেলে বলবো আমরা উন্নয়ন বিরোধী। খুশির ব্যাপার মেডিকেল কলেজ হবে, কিন্তু তার একটা সঠিক প্রক্রিয়া থাকবে না। Why favorism? Infrastructure করে উঠলো না, you are pressurizing the university to give their consent. Why this sort of favorism? This is the question. That means someone or the other has obtained undue privilege, undue monetary gains, যার প্রেক্ষিতে এখন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও তারা যেন তাদের কনসেন্ট দিয়ে দেয়। শিক্ষকের স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, শিক্ষকের স্বল্পতা সর্বত্রে, একটা বিরাট অংশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিদ্যাজ্যোতি প্রকল্প ইজ এ সুপার ডুপার ফ্লপ ইন ত্রিপুরা। মুখ্যমন্ত্রী ওভার বার্ডেন। দপ্তর কি আর কেউ নেই চালানোর মতো? শিক্ষা দপ্তর দপ্তরে কি আর কেউ নেই চালানোর মতো? স্বাস্থ্য দপ্তর। হি ইজ ওভার বার্ডেন। ওনার দ্বারা হচ্ছে না। ভালো ভালো কথা বলা পত্রিকা শিরোনামে হেডলাইন দিতে হবে না, বাস্তবটা কথা কি?
মানুষ হাসপাতালে গেলে কি নাচে হতে হচ্ছে মানুষ জানে। আর এখানে সব বলা হচ্ছে পত্রিকার হেডলাইন ক্যাপশন মেডিকেল হাব, এডুকেশন হাব, ট্যুরিজম হাব। এই তো শুনলাম এই যে বাজারে কোন নিয়ন্ত্রণ রয়েছে? শাক সবজির দাম কোন আকাশ চলছে, যেখানে আলু 50 টাকা, পেঁয়াজ 50 টাকা, 80, 90, 100 টাকার নিচে কোনো কিছু পাওয়া যায় না। গরিব মানুষ খাবে নাকি? বাজার কাজে দেবে, কারো কাছে দিতে দেবে, মজুদদারদের নিয়ন্ত্রণ হচ্ছে বাজারগুলো। কোথায় প্রশাসন? কেন শাক সবজি তরি তরকারি জিনিসপত্র আকাশ মানুষের নাগালের বাইরে? সরকারের কোন নিয়ন্ত্রণ থাকবে না? এটা কি প্রশাসন? কোথায় প্রশাসন? এই যে আমি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিলাম, এই যে কাটাখাল আস্তাবলের ব্রিজের পাশে কাটাখাল, এই কাটাখালের উপর যে শেড করে দিয়ে বাজারের তরফ থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার হচ্ছে জনগণ কতিপয় প্রত্যেক দিন। এখন তো মিউনিসিপালিটি তো ওই যে যারা দিন আনে দিন খায়, যারা বিশেষ করে ওই যে বাঁধের পারে আদিবাসী লোকরা ফ্রেশ শাক সবজি নিয়ে বসে, তাদের থেকে প্রত্যেক দিন 25-30 টাকা করে নেওয়া হচ্ছে। আমি মেয়রকে জিজ্ঞেস করে যাবো, মেয়র বলছেন না আমাদের তো কোনো রুলস নেই, আমাদের তো এই যে তাদের থেকে তো টাকা তোলা তো আমরা বারণ করেছি, প্রতিদিন নিচ্ছে। প্রতিদিন এই যে নতুন নতুন আদিবাসী বন্ধুরা আসছেন শাকসবজি নিয়ে, তাদেরকে একটু জায়গা দেবে, এর থেকে টাকা, প্রতিদিন টাকা। কি প্রশাসন চলছে? গঠনের নোজ লুটের রাজত্ব, যে যেখানে পারে একটা কম্পিটিশন। সকাল থেকে ঘুম থেকে উঠে চোখ করছিলে কে কার মাথায় বাড়ি দেবে, কে কার জায়গা হাতাবে, কে কিভাবে রোজগার করবে, কে কাকে ভয় দেখাবে, জমি খাস করবে, খাস জমি যোগ করবে, গ্র্যাপ করবে জায়গাগুলো। এই হচ্ছে তাদের বাণিজ্য, এই হচ্ছে তাদের স্কিম, এই হচ্ছে তাদের ডেভেলপমেন্ট। মানুষ বাকরুদ্ধ। এইমাত্র খবর এলো তেপানিয়া ব্লকে সর্বজনীন মিটিং এ মারধর আটকে রাখা হয়েছে। সাতচান ব্লকে মারধর আটকে রাখা হয়েছে। নমিনেশন পেপার যারা নিয়ে আসছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী খুশি হবেন, 100% শাসন চাই, ভালো মানুষ, all the best to him. But this is not the end of the journey, my dear. This is not the end of the journey. এইভাবে দিন যাবে না। We'll fight back. পুলিশ প্রশাসন উনি রক্ষা করবেন কি না, it is আমরা দাবি জানাবো যেন রক্ষা করেন। কিন্তু মনোনয়ন ছেড়ে দিয়েছে বলে আমরা লড়াই করবো না, হতে পারে না। We'll fight. I urge upon all congressmen and all opposition to fight out the election tooth and nail without any fear. डरो मत, आगे बढ़ते रहो, लड़ाई करो, जनता आपके साथ है। कुछ गुंडे लोग ये आपको दबा के रखना चाहते हैं, अब आगे बढ़ते रहिए, जनता आम जनता आपके साथ है। Our force is not the goons, our force are the blessings of the common people, and with that we are going to conquer through love, faith and affection the state of Tripura. Thank you. तौर पे खड़े इसलिए हूँ क्योंकि मैं कांग्रेस पार्टी का एक अंग
कांग्रेस पार्टी ही एकमात्र पार्टी है जो आदिवासी हो या फिर पिछड़े वर्ग के लोग हो उनके लिए और उनके संरक्षण के लिए लड़ते रहे। अगर हम 6 शेड्यूल की बात करें, अगर हम ABC की बात करें, ये कांग्रेस पार्टी ही है जिसने आपको ये संरक्षण दिया है। और मैं फख्र के साथ एक चीज भी बोलना चाहती हूँ जो आशीष जी ने भी बोला है कि पहली बार इतने सालों में ऑल इंडिया कांग्रेस कमेटी में CWC मेंबर बनाया गया है सुदीप रॉय बर्मन जी को, और ये त्रिपुरा के लिए बहुत ही फख्र की बात है। मैं आपको एक और बात बताना चाहती हूँ, ये ज्यादा फख्र की बात नहीं है क्योंकि आप में से या फिर दूसरे कोई स्टेट से किसी ना किसी को ये पद ग्रहण करना पड़ेगा जिसके बारे में आपको बताना चाहती हूँ। पूरे ऑल इंडिया कांग्रेस कमेटी में मैं एकमात्र महिला आदिवासी हूँ जो नॉर्थ ईस्ट को रिप्रेजेंट करती हूँ। अगर मैं कर सकती हूँ तो आप लोगों में से एक क्यों नहीं कर सकता? ये कांग्रेस पार्टी की देन है कि हमें संरक्षण दिया, हमें सशक्त किया और हमें इस काबिल बनाया कि हम अपने राज्य को ऑल इंडिया कांग्रेस कमेटी में रिप्रेजेंट कर सकें। मैं ज्यादा नहीं बोलूंगी, आज यहाँ में सभी वरिष्ठ नेतागण हैं, पर मैं आपको एक बात जरूर बोलना चाहूंगी। आपके बीच में लोग आएंगे, झूठ बोलेंगे, आपके भावनाओं के साथ खेलेंगे, आपको बोलेंगे, आपका होकर बोलेंगे और आपको दूसरा बड़ा सपना दिखाएंगे जो इतने सालों से मैं देख रही हूँ, पिछले 3 सालों से। जैसे कि शब्द कुमार जमातिया जी ने बोला कि उनके बहन किसी के साथ पढ़ते थे, वो मैं ये भी बोलना चाहती हूँ कि मैं शिलांग की, तो मैं भी किसी और के साथ जिनको आप सब जानते हैं उनके साथ मैं भी एक ही स्टेट में पढ़ी हुई हूँ, तो हम सबको पता है कौन क्या है। लेकिन मैं आप सबको एक ही बात बोलना चाहूंगी कि भटकिएगा मत, अपने राह पे चलते रहिए, लोगों के झूठे वादे पे विश्वास मत कीजिए, क्योंकि सिर्फ कांग्रेस पार्टी ही आपको सशक्त करेगी, आपको आगे लेके ले जाएगी। आने वाले दिनों में चुनाव है, आपका ये हक बनता है कि आप आगे बढ़े, चुनाव लड़े। ऐसे नहीं कि कोई आपको डरा धमका के घर में बिठा देगा। यही तो भय का राजनीति कर रहे हैं आज लोग। आपको डरना नहीं है, जैसे राहुल जी ने बोला, डरो मत, इसलिए डरना मत, आगे बढ़ना, अपने आप को सशक्त करेंगे तो हम पूरा कौम, पूरा नॉर्थ ईस्ट, पूरा आदिवासी समाज एक साथ मिलकर सशक्त हो सकेंगे और आगे बढ़ सकेंगे। और एक दिन ऐसा आएगा जब हम बोलेंगे हमें आरक्षण की जरूरत नहीं, क्योंकि हम सशक्त हो जाएंगे। इसलिए भाई और बहनों, आपका बहुत बहुत धन्यवाद आज यहाँ पे उपस्थित होने के लिए, और हमारे जितने भी नए बुद्धिजीवी लोग आज हमारे साथ जुड़ रहे हैं, मैं आप सबका स्वागत करती हूँ। बहुत बहुत धन्यवाद। जय हिंद। ani bo dada koto bo Dinesh Debbarma bo Congress ekano kasai morole sinaro sini family wo Congress ni je ideology, Congress ni one foot mo, Congress ni samung tang do abo churi to kai tam prepiaba ang ini directly tabuk jaratai kuno Congress kuno party by register bomnya ko bas samung bo tangya kun pada akai mainly chakiri khlai pur to rajniti kalen kuno prashno ka saya akai chakiri khlai pai mane kore go just kisa samaj seva ro akor khlai to nayo dokani amroi chabo amai to retired group ro akor nita angkai tabuk nai mani রাজনীতির মাধ্যমে তো ভারতে কিসা সামুন্তাঙ্গানি হয় একটা প্ল্যাটফর্ম না তাই রাজনীতির মাধ্যমে একটা দফানি হামরাই সোশ্যাল সার্ভিস খাইনানি একটা স্কুল দं যেটানাखि जों किसा मिसा बर' दफानि सेवा खालायनि
बर' पथि जों प्रेक्टिकल एक्सपिरियेन्स नुफैया ओमफ्राय सेकेन्डलि हेंखाय नुफैफैया ताबुक जत' पार्टी नुफैफैया रिजनल पार्टी नेशनल पार्टी प्रेक्टिकली त्रिपुराव सिनि रिजनल पार्टी रक बांबा फैया मुख्य महाब्लक खाय पेरसाइ फायो फंग कुदुदुखाय सारिगो हंखाय बाबराय खाय था आखाय केवबा किछि सामं तांलांनि मानखा केवबा दिनै तांनाय खाना तांनाय हुइनाय तांमालायां बो मा थांलांखा केवबा थांयासिनि इसा मिसा पाची कापरा रक हुइनाय लेखा किन्तु इनकमप्लीट रिजनल पार्टी जों जेटा एक्सपेक्टेशन खालायो आसा खालायो जे चिनि दफानि अनेक किसु खालायनानि माननानि रिजनल पक्षनि रिजनल पार्टी पक्ष दङ जों त्रिपुरा सारनो नुबोनाखा यंला शेरपानि काया तिबा कायसा पपुलार थांगोन कायसा ओंखाय लिडारशिप नि प्रब्लेम दं ओंखाय हायनि नायखे केताव नेशनल पार्टी अफ फाइगोन के बतु नायखे CPM हुनि हिंदी ग्रुप नेशनल पार्टी आखाय BJP को नेशनल पार्टी कांग्रेस को नेशनल पार्टी आखाय नायखे राजनीति खालायनानै दं आखाय CPM ते BJP ओ थंनिले चिन पक्ष समलिया कांगि आखाय CPM लास्ट 25 years of बर' त्रिपुरा सानि खुंनाया मुना दफानि हामफ्राय खालामनाया सिनि बंदु दिसु दफानि हामफ्राय के बतुला ओंखाय BJP ताव फाइका बर' ओंखाय बर' नि जे तमुं सामुं একটা धर्म नि बिरुदी बर'नि आरो सेकुलारिज्म गरै बर'नि हारिमु डेमोक्रेसि गरै आखाय मासल पावर मानि पावर सार बुंनो ओंखाय आदि दिया नायखे आखाय कांग्रेस ताव जरासै मोर सेकुलार धर्म निरपेक्ष गणतांत्रिक भावे सामन खालामनांगौ आरो रिसेंटलि जे राहुल गांधी जागा जागाव थांनाय अन्यायनि बिरुद्धे जे चिरि खबमानि बिनि जे आइडियोलॉजी आगिनि सिमनो कांग्रेसनि आइडियोलॉजी गाहाम आइफोनो कांग्रेस जे यंग मैन सॉरी राहुल गांधी यंग मैन जे भावे मणिपुराव बरफनि डिविजनल ते दांगानि बिरुद्धे बारो पासाय थांनाय किन्तु होल मणिपुरनि बरफ से मे नट बी होल एटलिस्ट 60% मणिपुरनि बरफ मेंटेन कुकियंखो नागांखो दिनै बुद्रुइनो बुइते एनपिटेल प्रिमार कांनि हिनखाय बरफ साइमनका इट इज ऑलरेडी द कांग्रेस बरफनि जे वन सुबुं आबो सामं खालायनाय नाथाय भारत सारा इंडियाव बहायनो दाबो जे এই যে বিনি বরফনি দফানিও নেই अन्यायनि बिरुद्धे विचार रोजानि बागिनाय जायनि बिरुद्धे चिरि खगलायमानि अब प्रत्येकटा जायगायावनो सारा भारतबर्षआव आबनो पजिटिव रेसपन्स दरकार जार कारणे दिनै कांग्रेस 52 तानिफ्राय 101 तानि थाखा खायसेबो बाया ताबो जागा जागायाव कांग्रेसनि जे तमुं सामुं तांनानि जे फाइटिं जास्टिसनि बागै विचारनि बागै बरफनि अब नायनायनि गाहाम आरो आं कांग्रेसनि जे मेनिफेस्टो खुलिनाय श्री नम्बर 17 सिरियल नम्बर 17 एक्सक्लूसिवली ट्राइबलनि डेभलपमेन्टनि बागै आजाबाव सामन्ताबो बरफनि पावाराव थायखाय बंनि एरिया बेस कन्स्टिट्यूशनल एम्पावरमेंट रोजाबनाय थाखाय जों रिजनल पार्टी खालायनाय जे चिरि मखरबलाय दंनायमानि थाखाय आबो 17 नम्बर जे बोलो मेनिफेस्टो आबो सफिशिएंटली कवरिंग आरो बे खायसे होनखाय मोस्ट इम्पोर्टेंट होनखाय जे कांग्रेस जे त्रिपुराव एमसी 6 सिटनि गालाखा 50,000 लस्कर कम्युनिटी नो जे एसटी रिसुइटे बात खालायखा ओंखाय चिरि राजीव रामफल एकॉर्ड जे भावे 3टा विधानसभा सिलपारिनि रूपानि रिजार्वेशन अबरो मार्चनो रिमार्केबल जोंहाबनो जदि पबिथा खाय त्रिपुरा समाज एबोनो गाद्दारि सारखौ बुंदों
কাজেই মতি হাই एचिभमेन्ट जों गताबो जराखै त्रिपुरानि इतिहासाव कुनु पार्टी खालायनो ओंखाय जों अगर बागैनो दिनै वानसुं लायखा जे हायदि सोरखि बर'र त्रिपुराव कंग्रेसनि माध्यमे केवल কিছু सामुंदा खालायमानो अब मति हाय बर'नि मानसिकता दंखाय नै बिचारनानै ओंखाय बर'नि आइडियोलजिनो थैनायनो जों सिरि दफानि हामलायनाय खालायमानो वानसुं लायनो जों दिनै कांग्रेसआव फायदों हामबाय प्रदेश आदिवासी कांग्रेस प्रेसिडेंट उत्तर कुमार जमातिया एवं कांग्रेस संपादिका Sarita ji, respected all dignitaries, ex-MLA, ex-minister, Chaitanya Amaro, Santine, Aranilo, Congress Governor, Congress na Anjawi, Congress ni Mataka, Tiyu, Congress is Mutanaga, Congress ka national party. This is Congress is my national party. So digo ang sarasari ka Congress samdamay ako na. From the very beginning of my student life, I was in Congress minded, and all my family were also Congress. So accordingly, after retirement, I was thinking that I should join Congress. Accordingly, this is not my single decision. I talked to my family also and my friends. Let us go and talk to our president, to make a convenient day so that we can jointly in the Congress party. This is accordingly the program as we said in our mind. We have done this peacefully, so I am very happy having been in this Congress and all other dignitaries, Adivasi Congress and also Police Congress Committee. So I think এই ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নিতে অক্ষমতা তাদের এটা পরিলক্ষিত হচ্ছে। তাই জেলা শাসক অফিসে সমস্ত মনোনয়ন জমা দেওয়া, আরক্ষা প্রশাসন কর্তৃক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের সহায়তা নিয়ে এই নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠুভাবে করা যায়, সেই লক্ষ্যে বিরোধী দলের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয় সেটা রক্ষা করার জন্য আমরা বারংবার আবেদন জানিয়েও কোনো রেসপন্স আমরা পাই, কোনো তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে না। আমরা আজকেও আমতলী থানায় এই আক্রান্ত হওয়ার ঘটনায় আসামিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে সেখানে আমাদের সদর জেলার নেতৃত্বরা গিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে থানায় অফিসার ইনচার্জের সঙ্গে মিলিত হয়েছে। এহেন পরিস্থিতিতে রাজ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন কমিশন এই ব্যাপারে নিশ্চয় উনি শাসক দলের হয়ে বিরোধী দলগুলি যেন কোণঠাসা তাদের মতামত প্রকাশ করা, তাদের অভিমতের উপর কোনো গুরুত্ব না দিয়ে এই নির্বাচন সংগঠিত হলে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু অবাধ নির্বাচন এটা করা সম্ভব হবে না, এটা বোঝাই যাচ্ছে। তারপরেও আমরা আরক্ষা প্রশাসন সহ নির্বাচনের যারা দায়িত্বে থাকবেন আমরা তাদের উপর আমাদের এই দাবি পূরণের লক্ষ্যে আমরা চাপ তৈরি করে তাদেরকে আমরা বাধ্য করতে চাই যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সম্পন্ন হোক। ইতিমধ্যে আমাদের এখানে আমাদের সর্বভারতীয় সম্পাদিকা উনি এসে উপস্থিত হয়েছেন। উনি বিভিন্ন
বিষয় নিয়ে আজকের সভাতে আলোকপাত করেছেন। আমরা জাতীয় কংগ্রেস নেতৃত্ব বা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এই রাজ্যের যে বর্তমান রাজনৈতিক অবস্থা এটা জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সেখানে আলোচনা করেছি এবং এই প্রসঙ্গ আগামী দিন জাতীয় স্তরেও রাজ্যের হয়ে আমাদের সম্পাদিকা মহোদয় এটা প্রতিনিধিত্ব করবেন এবং কথা বলবেন। আমি উপস্থিত আমাদের মধ্যে সর্বভারতীয় কংগ্রেস দলের যে ওয়ার্কিং কমিটি তার স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ বাবু আছেন। সুদীপ বাবুকে এই সাংবাদিক সম্মেলনে কথা বলার জন্য অনুরোধ করছি। প্রথমত ইন্ডিয়া সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট বিগত নির্বাচনে আমরা আসন ভাগাভাগি করে লড়েছিলাম। এর আগেও বিধানসভা এই রাজ্যে আসন ভাগাভাগি করে করেছি আমরা। পঞ্চায়েত স্তরে নির্বাচন একদম তৃণমূল স্তরে আমরা স্থানীয় নেতৃত্বদের তাদেরকে নির্দেশ করেছি, প্রদান করেছি। স্থানীয়ভাবে তারা যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস মোদ্দা কথা লোকাল বডি নির্বাচন, লোকাল নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়ার আমরা এম্পাওয়ার করে দিয়েছি প্রদেশ কংগ্রেস কমিটি। কোথাও কোথাও কথাবার্তার মাধ্যমে হবে, কোথাও কোথাও হবে না। এটা হচ্ছে কমপ্লিটলি তাদের উপর আমরা এম্পাওয়ার করে দিয়েছি যে তোমরা যেটা ভালো মনে করো প্রয়োজন বুঝে তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও। তোমরা যে সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস এটা এন্ডোর্স করবে। Kartik Deborma, retired police officer. Santosh Bahadur, retired superintendent jail. Kotul Deborma, retired joint director TPS. বুদ্ধমালা দেববর্মা এবং যমুনা দেব। আজকে ওনারা আমাদের কংগ্রেস দলে যোগদান করবেন। আমি সকলকে অনুরোধ করব Actually, to me, joining in Congress with expectation to do some social service for the people and the privileged people. And I am in the presence here of the dignitaries to do something good welfare work through this Congress platform. This is all only what I expect, and I promise to do a great social service for our underprivileged people. In Northeast, Tripura is really like a cashew nut seed, small, very much. And today, if you go in the village, आप जहाँ भी जाओ देखिएगा रास्ता ठीक नहीं है, पानी ठीक नहीं है, किसी का घर टूटा मोटा है, he is supposed to get something, what is called Indira Awas Yojana, whatever it may be, I don't know exactly. But then depriving them, those who are having building or insect, they are getting. These are injustice. And today I feel so proud. It is only the Rahul Gandhi ji who is fighting for justice. He is fighting for the justice, to in favor of the injustice. So these things came in my mind that we must do something. আমরাও কিছু করতে রাখবো যারা যারা আন্ডারপ্রিভিলেজড। এখানে পাহাড়ি বাঙালি বলে কোনো লাভ হবে না। পাহাড়ি বাঙালি যদি বলে বাঙালিদেরও লাভ হবে না, পাহাড়িদেরও লাভ হবে না। We must join together and work together for the better interest of our Tripura. Thank you so much. যাও
Edik